আজকে আমরা ধান কাটার দৃশ্যটা আঁকবো। তো সেটা আঁকার জন্য আমি চারপাশে বক্স করে নিলাম যাতে আমাদের ছবিটা অনেকটা ছোট হয়ে যায়। এবার আমরা এখানে একটা টান দিব। উপরে জায়গা কম রাখলাম, নিচে জায়গা বেশি রাখলাম। তো এখানে আমরা দূরের অংশটাতে দাগটা একটু বড় করে দিচ্ছি, গাঢ় করে দিচ্ছি। দাগটা আমরা একটু নিচে দিলাম, উপরে কম জায়গা রাখলাম, নিচে বেশি জায়গা রাখলাম। এবার আমি এখানে একটু ঢেউ ঢেউ দিয়ে নিচ্ছি দূরের জঙ্গলটা বোঝানোর জন্য। এগুলো ছোট করে উঁচা নিচা করে দিবে তোমরা। এবার আমি এখানে দূরে কিছু ঘর বাড়ি দিয়ে দেবো। আমি জায়গাটা একটু পরিষ্কার করে নেব। ঘরটা আমি একটু দাগের উপর থেকে আঁকলাম, খেয়াল করবে তোমরা। এখানে একটা খড় দিলাম, এদিকে আমরা একটা ঘর দিলাম। মোট 3টা ঘর আঁকলাম আমরা এখানে। 3টা না, 2টো ঘর আঁকলাম। এই সিকটা আমরা একটা গাছ দিয়ে দিতে পারি। এই ঘরের উপর আমরা একটা কলা গাছ দিলাম। কলা গাছটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। প্রথমে ঘুরিয়ে আনলাম, এর মতো দিলাম, টান দিলাম, এর মতো দিলাম, টান দিলাম। এরকম করে আমরা কয়েকবার করে দেব। এর মতো টান, এর মতো টান, এরকম করে মাঝখানে একটা এরকম টান দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা দরজা দিয়ে দেবো, আর এখানে একটা জানলা দিয়ে দিলাম। এবার আমি ঘরের এই দিক থেকে এরকম করে কিছু টান দিয়ে দিলাম এই পর্যন্ত। এখান থেকে আমরা কিছু রাস্তা দিয়ে দিতে পারি। 2 ঘর থেকে আমি রাস্তাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা সূর্য দিয়ে দিতে পারি। সূর্যটা আমি এখানে দিলাম। এখানে আমরা কিছু মানুষ দিয়ে দেই যারা ধান কাটছে। তো ধান কাটারও তো মানুষের ছবিটা আঁকার জন্য আমরা কি করবো, প্রথমে একটা বক্স আঁকলাম, একটা আয়তাকার বক্স। তারপর এখান দিয়ে একটু উঁচা করলাম, এখানে একটু উঁচা করলাম। তারপর নিচে দিকে আমরা এরকম হালকা ঢেউ দিয়ে দিলাম। এরপরে এই দাগটা আমরা একটু উপরে দিয়ে দিই। দাগটা বেশি বড় হয়ে গেছে, আমি ছোট করবো, ছোট করে নিলাম। এবার আমি এখানে একটা গোল দিয়ে নিলাম। গোলটা বেশি উপরে দেওয়া যাবে না, আমাদের এই বক্সটা যে আছে বক্সের সাথে লাগানোই থাকবে প্রায়। এরপর একটা ঘাট দিলাম, এখানে একটা মাঝ বড় একটা টান দেব। এখানে আমরা টুপি দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে একটা টান দেব, এখানে একটা হাত বানাবো, এখানে একটা হাত বানাবো। দৃশ্যটা আমরা খুবই সিম্পল ভাবে আঁকছি যাতে মানুষের চেহারা দেওয়া না লাগে বা এক্সট্রা ঝামেলা করা না লাগে। এখানে হাতগুলো আমরা ওই সাইডে দিয়ে দিলাম, স্পষ্ট বোঝা যাবে, দেখে যেন মনে হয় তারা ধান কাটছে। আমরা এখানে কয়েকটা টান টান দিয়ে দিতে পারি ধান গাছে। আমি এখানে আরেকটা লোক আঁকবো, তো ওটা একটু বাঁকা দিব আমরা বক্সটা। পায়ের অংশটা ওই আগের লোকটার মতো দিলাম, হাতটা ওই আগের লোকটার মতোই। এরপরে মাথাটা একটু বাঁকা করে দিলাম। ক্যাপটা আমি একটু উঁচা করে দিই, ক্যাপটা মানে বেশি চ্যাপটা লাগছে আমার কাছে। তো মাথাটা একটু গোল করে আমি এখানে এটা মিলিয়ে দিলাম। মাথাটা বেশি বড় ছোট যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। এক্সট্রা দাগটা পরিষ্কার করে নিলাম। মানুষগুলো একটু গাঢ় করে দিচ্ছি
যাতে ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। আমাদের এই জায়গাগুলো একটু গোল গোল করে ঘুরিয়ে দিবে তোমরা। ক্যাপটা একটু উঁচা করছি। এবার আমরা এখানে আরেকটা মানুষ আঁকবো যে কিনা মাথায় করে ধান নিয়ে যাচ্ছে। তো তাকে আঁকার জন্য আমরা বক্সটা একটু বড় করে দেব, হালকা বাঁকা করে দেব, মাঝ বরাবর একটা টান দিব, এখানে একটা গোল দিলাম। আচ্ছা, মানুষটা আমি এই সাইড নাই আর একটু এই সাইড আঁকছি, আর একটু ডান সাইডে আঁকবো, এই সাইডে আঁকবো একটু বেশি। এই সাইডে দিলে আমাদের ধানটা অনেকটা ঘরটাকে ঢেকে দিবে, তো আমি একটু এই সাইডে আঁকছি যাতে আমাদের ওই ঘরটা স্পষ্ট থাকে আর লোকটাও একদম ভালো মতো বোঝা যায়। মাঝ বরাবর একটা টান দিলাম মাথার উপরে, এরপরে এই সাইডে কয়েকটা, এই সাইডে কয়েকটা টান দিব। এখন আমি মানুষটাকে গাঢ় করবো। এদিকে আমরা একটা বক্সের মতো দেবো, এদিকে একটা বক্সের মতো দেবো। মাথাটা একটু গাঢ় করে দিচ্ছি। তোমরা মাথাটা বেশি উপরে দিবে না, জিনিসটা খেয়াল রাখবে। আর হচ্ছে এখানে একটা বক্সের মতো করে আমরা হাতটা দিলাম, এটাকে ওই পাশে দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা একটু সিম্পল করে পা দিয়ে দেব। পায়ের নখটুকুগুলো স্পষ্ট দিব না আমি, যেহেতু আমাদের ছবিটা ছোট, ওগুলো ভালো মতো ফোটানো যাবে না। এখন আমি লুঙ্গির মধ্যে কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে দাগগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা আমাদের অনেকটা ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা, ফাঁকা জায়গাগুলো আমরা চাইলে দান দিয়ে দিতে পারি। দুই সাইডে এরকম দিয়ে নিচ্ছি, এখানেও কয়েকটা দিয়ে নিই। এখানে কিছু পাখি দিয়ে দিচ্ছি আমি, এই সাইডে কয়েকটা পাখি দিয়ে দিচ্ছি, পাখিগুলো এলোমেলো দিবে। এক্সট্রা ভিতরের দাগটা পরিষ্কার করে নিচ্ছি খড়ের, এর ভিতরে কয়েকটা টান টান দিতে পারি আমরা। এই হচ্ছে আমাদের ছবিটা। এখানে আমরা কয়েকটা ধানগুলো বড় বড় করে টান দিতে পারি, বা কালার দিয়েও করতে পারি, আমরা পেন্সিল দিয়ে এঁকে দিতে পারি আমরা। আমরা এটা কালার করব। আমি আকাশের কালারটা আগে করব। তো আকাশটা কালার করার জন্য আমরা হলুদ, কমলা, লাল এই তিনটা কালার ব্যবহার করব, আর হচ্ছে আকাশি কালার এই চারটা। তো আমরা আগেও সূর্যটা করেছিলাম বিভিন্ন জায়গায়, তো সেখানে যেরকম এঁকেছিলাম এখানে সেম ভাবে আঁকবো। ভিতরে প্রথমে হালকা করে লালটা দিলাম, তারপর কমলাটা গাঢ় করে দেব। এরপর কমলাটা হচ্ছে দাগগুলো গাঢ় করে আঁকবো কমলা দিয়ে। এবার হলুদটা নিয়ে আমরা সূর্যের আশেপাশে হলুদ করব। আগের দৃশ্য দেখিয়েছিলাম আমি, সেখানে আমরা এই কাজটাই করেছিলাম। সেম ভাবে এখানে সূর্যটা করছি, আকাশটা সেম ভাবে করব। আস্তে আস্তে আমাদের উপরটা হালকা হয়ে যাবে হলুদের রং। চাপ কম দিচ্ছি এখন। আকাশি রংটা নিব, একদম হালকা করে আমরা আকাশি কালারটা পুরো আকাশে করব, চাপ দেওয়া যাবে না। আর হলুদের সাথে সাথে কালারটা না লাগে সেদিকে খেয়াল রাখবে।
এরপর হচ্ছে আমাদের দূরের জঙ্গলটা করব। তোমাদের কাছে টিয়া কালার থাকলে সেটি ব্যবহার করবে আগে উপর দিকটায়। আমি এখন যেভাবে উপরে হলুদ কালারটা ব্যবহার করছি সেই জায়গাগুলোতে তোমরা টিয়া কালারটা ব্যবহার করবে। কিন্তু উপরের ঢেউগুলো আমরা টিয়া কালার দিব। আমার কাছে টিয়া না থাকে আমি এখন হলুদটা দিয়ে নিলাম। এখন গাঢ় সবুজটা নিয়ে আমরা পুরোটা এখন সবুজ কালারটা দেব। উপরের অংশ নিচের অংশ দেব। তোমরা ভিডিওটা দেখে বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে এবং আমি যখন আঁকছি ভিডিওটা তখন আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবে। আর বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে ভিডিওটা ছবিটা আঁকতে তোমাদের বেশি একটা টাইম লাগবে না। আর আমার ভিডিও করতে অনেকটা সময় লেগে যায় যেহেতু আমি ধীরে ধীরে করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যখন করবে এতটা ধীরে ধীরে করবে না, কাজটা তাড়াতাড়ি করবে। কলা গাছটা আমরা পুরোটা টিয়া কালার দেবো। তো টিয়া কালার আমার কাছে না থাকে আমি হলুদ সবুজ মিক্স করে নিচ্ছি। তোমরা সরাসরি টিয়া কালারটা দিয়ে দেবে গাঢ় করে, তাহলে হবে। এই গাছটার উপর আমি একটু হলুদ কালারটা দিব শুধু উপর দিকটায়, নিচের দিকটা দিব হালকা কালো কালার, তারপর পুরোটা গাঢ় করে সবুজ করে নেব উপর নিচে সব জায়গায়। গাছটা করার জন্য আমি খয়েরি আর কালো রংটা নিব। তোমার কালো হালকা করে দেবো এখানে, তারপর খয়েরিটা গাঢ় করে দেব। ঘর করার জন্য ঘরের নিচে অংশ আমি লাল রংটা দেবো গাঢ় করে। উপরে হলুদ রংটা দেব। আর পুরো ঘরটা আমরা কমলা কালার করবো। ঘরটা পুরোটা হলুদ দিলাম। ঘরের নিচের অংশটা খয়েরি কালারটা দিলাম। ঘরের নিচের অংশটা ভিতরের অংশটা তোমরা চাইলে ছাই কালার দিতে পারো। ছাই কালার না থাকলে পেন্সিল দিয়ে হালকা করে কালার করে দিতে পারো। জানলাগুলো আমি আকাশি কালার দিলাম। দরজাটা খয়েরি কালার দিব। রাস্তাটা তোমরা কাঠালি কালার দিবে। ধান ক্ষেতটা আমি আগে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি।
হলুদ এবং কাঠালি কালারটা দিব আমরা এখানে, বা মাটি কালার যেটা আছে সেটা। এরপর কাঠালি কালারটা নিব আমরা, কাঠালি কালারটা ভিতরে দিয়ে নিব। বিশেষ করে হলুদের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি কালারটা দিচ্ছি। ওই কালারটা দিয়ে আমি এখানে টান দিচ্ছি কিছু নিচ থেকে উপরে দিয়ে। এখন খয়েরি রংটা নিব আমরা, খয়েরি রংটা নিয়ে মাঝখানটা পুরোপুরি খয়েরি কালার দেব। এগুলোর মাঝখানে কিছু খয়েরি দিয়ে টান দেব। এখানে কিছু টান দিচ্ছে খয়েরি দিয়ে। এরপর হচ্ছে সবুজ রংটা দিয়ে আমরা কিছু টান দিয়ে দেবো। এর ভিতরে হালকা হালকা সবুজ দিয়ে দিচ্ছি। কালো রংটা দিয়ে আমি কিছু টান দিয়ে দেবো। মাথাটা কালো করে দিলাম। এই পাশটা আমরা কাঠালি কালারটাই করে দেব। কাঠালি কালারের সাথে সামান্য হলুদ দিতে পারো তোমরা। কাঠালি কালার এবং হলুদ দিয়ে দুটো কালার মিক্স করে এখানে কালারটা দিব।
সবুজটা দিয়ে আমি এখানে হালকা করে নিচ্ছি। এই জায়গাটা খয়েরি কালার দিয়ে গাঢ় করে দেব। এরকম এলোমেলো করে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি মাটিতে। দেখে যেন মনে হয় এখানে ধান গাছ কেটে ফেলা হয়েছে, কাটা অংশগুলো এখানে লেগে আছে। আমি হলুদ কালারটা নিচে একটু দিয়ে দেবো। লুঙ্গিটা আমরা গাঢ় আকাশি কালারটা দিয়ে নেবো গাঢ় করে। তারপর গাঢ় নীলটা দিয়ে টান টান দেবো। এই লুঙ্গিটা আমরা বেগুনি কালার দিলাম। এটা হচ্ছে বেগুনি হালকা করে দিয়ে তারপর আবার নীল কালারটা দিব। নীল আর বেগুনি মিক্স করে দিলাম এখানে। জামাটা কমলা কালার করে দিলাম। জামাটা খয়েরি কালার দিলাম, গাঢ় খয়েরিটা। জামাটা গোলাপি দিয়ে দিলাম। মানুষ কালারটা যদি তোমাদের থাকে সেটা দিতে পারো, সেটা না থাকলে আমরা এখানে কমলা আর হলুদটা মিক্স করে দিচ্ছি হালকা। ছবিটা অনেকটা ঘোলা ঘোলা লাগছে, আমরা যখন বর্ডারটা দেবো ছবিটা আরো ক্লিয়ার হয়ে যাবে। টুপিটা তোমরা মাটি কালার দিবে, আমি এখানে ব্রাউনের সাথে হোয়াইট কালার ব্লু কালারটা মিক্স করে দিচ্ছি। ব্লু না ইয়েলো কালারটা মিক্স করে দিচ্ছি। এই সাইডগুলোতে আমি গাঢ় গাঢ় করে সবুজ রংটা দিচ্ছি। প্রথমে হালকা করে দিয়েছিলাম, খুবই হালকা করে, বা সাইডগুলোতে আমি গাঢ় গাঢ় করে সবুজটা দিচ্ছি। ফিফটিন দিয়ে বর্ডারটা দিয়ে দিয়ে ছবি।
আমি খড়ের উপরে একটা টান দিয়ে দিলাম। হালকা কালো দিয়ে দিচ্ছি আমি পেন্সিল দিয়ে। আমি 15B পেন্সিলটা দিয়ে বর্ডারটা দিচ্ছি। তোমরা কোনো গাঢ় পেন্সিল দিয়ে বর্ডারটা দেওয়ার চেষ্টা করবে। এখানে কিছু টান দিয়ে দিচ্ছি। এদিকে একটু ছায়া দিয়ে দিচ্ছি আমি পেন্সিলটা দিয়ে। মানুষগুলোর আশেপাশে আমি একটু ছায়া দিয়ে দিচ্ছি। এখন গোল গোল কয়েকটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে, চ্যাপ্টা চ্যাপ্টা। এই হচ্ছে আমাদের ধান কাটার দৃশ্য। আর হচ্ছে আমি জানলাটাও একটু বর্ডারটা দিয়ে দিই। তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে, একে রং করে নিয়ে আসবে আগামী ক্লাসে। ওকে, এটা নিয়ে দেখাবে সবাই। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।